জয় সিয়ারাম, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একা না রেডি হয়েছি, আজকে সাথে গোপুসোনাও রেডি হয়ে গিয়েছে। দিদিভাইয়ের জন্মদিন বলে কথা, আমরা মা ছেলে দুজন মিলেই রেডি হয়ে পড়েছিলাম দিদিভাইয়ের বাড়ি যাব বলে। আর আমি যাচ্ছি আমার সোনামায়ের বাড়িতে। এই দেখো সোনামায়ের বাড়িতে চলেও এসেছি। তো এইখানে বার্থডে গার্ল খুব এক্সাইটেড গোপুসোনাকে দেখে নিয়ে, দেখেই বুঝতে পারছো। এই যে জুই, জুই হলো আমার দিদিভাইয়ের ননাসের মেয়ে। ও এখানে বেলুন দিয়ে ডেকোরেশন করছিল, আর এখানে ও ভাবছে আমি ওর ফটো তুলে দিচ্ছি, আসলে তো হচ্ছিল ভিডিও। ওর দেখো নাটকগুলি দেখো খালি, খুব পাকা। এই দেখো এই দেখো। তারপর একটু আমরা বসে আড্ডা দিচ্ছিলাম তিনজন মিলে। আর ও তো ওর ব্যস্ততা নিয়েই ব্যস্ত, কি করবে আর কি না করবে। পরে মা এসে একটু বসলো আমাদের সাথে, আর ও তো কোলে উঠে বসে আছে আমার। তো এখানে এই যে সময়ের সাথে সাথে মেম্বার বাড়ছিল বেলুন ফোলানোর আর কি। তারপর এখানে সোনামা রেডি হয়ে নিয়ে আমাকে দেখাচ্ছিল, ওর হেয়ারটা দেখাচ্ছে, দেখো মিমি কেমন হয়েছে। আর এখানে জুয়ের সাজানো অনেকটাই কমপ্লিট। আর এখানে দিদিভাই জোর কদমে রান্না বান্না করছে। এখানে হচ্ছিল ফ্রাইড রাইস। আর বড় মা ও পাশের গ্যাসে আর কি আলাদা করে পায়েস করছিল, যেহেতু এখানে চিকেন হচ্ছিল পরে। আর আমার দিদিভাইয়ের হাতের চিকেন কষা খুবই ইয়াম্মি হয় খেতে, খুবই টেস্টি হয়। আমার তো ফেভারেট ওর দিদিভাইয়ের হাতের আর কি এই চিকেন কষা। তারপর দিদিভাই এখানে সোনামায়ের জন্য মিষ্টি প্লেট, পায়েস সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছিল। তো এই তো লোকজনের ভিড় শুরু হয়ে গেছিল, সব বাচ্চা পার্টি। তো প্রতিবারই আমি একটু তাড়াতাড়ি যাই, দুপুর দুপুরই যাই। এবছর আমি দেরি করেই গিয়েছিলাম, যেহেতু জানোই তোমরা বাপি এবছর নেই, তাই বাপির ফটোটাই সোনামার এখানে দেওয়া হলো। তাই মনটা একটা ভালো ছিল না বেশি। তাও বাচ্চা মানুষ, ওর মনটাকে তো খুশি রাখা আমাদেরই দায়িত্ব, কর্তব্য। তাই চলে গেছিলাম, তাই জন্মদিনটা করাও হলো অনেক মন খারাপের মধ্যে দিয়েও বাপিকে সাথে নিয়ে। তো এখানে এটা দেখে ভয় পাচ্ছিল কেক কাটতে, তাই জুই ধরে নিয়ে কাটালো। এই যে মা এখানে সোনামাকে আশীর্বাদ দিচ্ছে। এই সময়টায় খুব বাপির কথা মনে পড়ছিল, যে বাপি থাকলেও এরকম সুন্দর করে সোনামাকে আশীর্বাদ দিত, কত আনন্দ করত। এই বছর নেই আমাদের মাঝখানে, তাই সবার প্রথমে মা আশীর্বাদ দিল, তারপর বড় মা এখানে সোনামাকে আশীর্বাদ দিচ্ছে, এরপর ওর মাম্মাম দিবে। তো আজকের ব্লগটা আমার এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।